আমার ভ্রমণের ডায়েরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা চলছি আমাদের প্রতিবেশী দেশ ভুটান। চামুরচি ভুটান গেট একদিকে ভারতবর্ষ তথা আমাদের দেশের শেষ গ্রাম চামুরচি, অপরদিকে নির্মল আকাশ ছুঁয়ে রয়েছে একের পর এক ছোট বড় ভুটানের পাহাড়। চামুরচি ডুয়ার্স বা ভারতবর্ষের সীমানায় থাকা ছোট ছোট পাহাড়, জঙ্গল আর সুবিস্তৃত সবুজ ঢেউ খেলানো চা বাগান। ভুটান থেকে নেমে এসেছে কুলকুল করে বয়ে চলছে ডুয়ার্সের অতি পরিচিত সুকৃতি নদী। বিস্তৃত নদীর চর, পাথরের পর পাথর আর ডুয়ার্সের ঝোপ আর জঙ্গল। ভারত ভুটান সীমান্তে আকাশ পরিষ্কার থাকলে পরিষ্কার দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পর্বতশ্রেণী। চামুরচি বাজার পেরিয়ে আমরা রাস্তা ধরে চলছি ভুটান গেটের দিকে। ভারত আর ভুটান দুটি দেশের পরিবেশ আর পরিস্থিতি সবই আলাদা। যেতে যেতে দেখা যাবে ভুটানের পাহাড়, পাহাড়ের গায়ে উড়ে বেড়াচ্ছে মেঘ। ভারত ভুটান এই দুই সীমান্ত অঞ্চলের মানুষজনের আন্তরিক ব্যবহার খুবই ভালো। চামুরচি জলপাইগুড়ি জেলার অন্তর্গত বানারহাট ব্লক। চামুরচি সীমান্ত অঞ্চলটি ভারতবর্ষের চা বিস্তৃত বা চা বলয় অঞ্চল। এখানকার মানুষজন মিশ্র পেশার সঙ্গে যুক্ত। এখানকার বেশিরভাগ মানুষজন চা শ্রমিক। এই অঞ্চলটি মিশ্র সংস্কৃতি, মিশ্র ধর্মীয় বিভিন্ন জনজাতি বসবাস। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভারতের শেষ ভুটান গেটে। এদিকে ভারত, গেট পার হলেই আমাদের প্রতিবেশী দেশ ভুটান বা ভুটানের প্রবেশ পথ। ভুটান গেটের সৌন্দর্য ভীষণ ভালো। গেট থেকে ভুটানের পাহাড় দেখা যায়। আমরা ভুটান গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। গেট বাজার বা চামুরচি গেট বাজার থেকে ভুটানের পাহাড় দেখা যায়। ভুটানের পাহাড়ের পর পাহাড় ঢেউ খেলে একের পর এক পাহাড় রয়েছে। আর পাহাড়ের কোলে বা পাহাড়ের গায়ে ভুটানিদের বসতি চোখে দেখা যায়। আমরা ভারত পেরিয়ে ভুটানে চলছি। সুন্দর রাস্তা, যেদিকেই তাকাই চারিদিকে শুধু সবুজ আর সবুজ, ছোট বড় সুন্দর সুন্দর গাছ, ভুটানের বড় বড় বিল্ডিং, চারিদিকে মনোরম শান্ত পরিবেশ, রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা ফাঁকা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। দুই দেশের পরিবেশ সত্যি একেবারেই আলাদা। ভুটানের পরিবেশ দেখতে ছবির মতো সুন্দর। আমরা আমাদের প্রতিবেশী দেশ ভুটানে এখন। ভুটানের রাস্তা দিয়ে আমরা প্রবেশ করে সামসি শহরে পৌঁছাচ্ছি। সামসি শহরের বা ভুটানের প্রতিটি বাড়ি মডেল একই রকম, একদম সুন্দর লাগে মডেলগুলো বা বাড়ির বিল্ডিংগুলো। আপনারা দেখছেন ভুটানের বাড়ি। আমরা ভুটানের সামসি শহরে ঘুরছি। সামসি শহরে
ফুটবল মাঠ। মাঠটি খুবই সুন্দর, সুন্দর বসার জায়গা। ভুটানের ট্রাফিক সিগন্যাল না থাকলেও ভুটানের ট্রাফিক পয়েন্টগুলো খুব সুন্দর করে সুসজ্জিত। ট্রাফিক আইন খুবই কড়াকড়ি, আর ভুটানের জনসাধারণ নিয়ম করে ট্রাফিক আইন মেনে চলে। চৌরাস্তায় বুদ্ধের মূর্তি বসানো থাকে, আর রাস্তাঘাট সুবিস্তৃত, ঝকঝকে রাস্তাঘাট। সামচি শহরে রয়েছে একটি বাচ্চাদের জন্য ছোট উদ্যান বা পার্ক। উদ্যানের মাঝখানে রয়েছে একটি সুন্দর বিশ্রামাগার, আর পার্কের চারিদিকে রয়েছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। এটি ডাস্টবিন পার্কের। এই পার্কের এখানে নোংরা বা বর্জ্য পদার্থ ফেলানো হয়। পার্কটি ছোট হলেও বেশ গুছানো, সুন্দর করে সাজানো। পার্কের চলাচলের রাস্তা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত মনোরম পরিবেশ। পার্কে বসে থাকলে শোনা যায় বিভিন্ন পাখির ডাক। উদ্যানটি বেশ সজ্জিত, বিভিন্ন পাতাবাহার দিয়ে সাজানো রয়েছে উদ্যানটির চারিদিকে প্রচুর বড় বড় বৃক্ষ রয়েছে। পার্কের মাঝামাঝি রয়েছে একটি গজরাজ, আর রয়েছে পার্কের নাম অজানা বিভিন্ন শোভাবর্ধনকারী গাছ। পায়ে হেঁটে হেঁটে পাখিদের ডাক শুনতে শুনতে আমরা পৌঁছালাম বুদ্ধ মন্দির। মন্দিরটি বেশ দেখার মতো। ভুটানের রাষ্ট্রীয় ধর্ম বুদ্ধ ধর্ম, তাই শহরে বিভিন্ন স্থানে বুদ্ধের মূর্তি দেখা যায়। শিব মন্দির ভুটানের সামচিতে অবস্থিত। কথিত আছে এটাই ভুটানের প্রথম হিন্দু মন্দির। শিব মন্দির মার্বেল পাথর দিয়ে তৈরি। এই মন্দিরের সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করে ভুটান রাজপরিবার। সমস্ত হিন্দু রীতিনীতি মেলেই পূজা অর্চনা হয়। শিব মন্দির প্রাঙ্গণটি খুব সুন্দর। মন্দিরটির পাহাড়ের কোলে। মন্দিরের চারিদিকের পরিবেশ শান্ত ও মনোরম। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মন্দিরটি। মন্দিরের প্রবেশপথে মহাদেবের মূর্তি। মন্দিরের প্রবেশপথে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। মন্দিরের পাশে পুণ্যার্থীর বসার জন্য অনেক বসার জায়গা। মন্দিরটি দক্ষিণ ভারতের স্থাপত্যের মতো দেখতে। মন্দিরটি সুসজ্জিত। মন্দিরের চূড়ায় বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো রয়েছে। সামনে থেকে মন্দিরটি দেখতে ভীষণ সুন্দর। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভুটানের সামচি শহরের কেন্দ্রবিন্দুতে। সামচি শহর বেশ সুসজ্জিত একটি মার্কেট। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ পোশাক আশাক, ওষুধপত্র, বিভিন্ন ধরনের দোকান রয়েছে। পাহাড়ে ভ্রমণ করতে যাদের ভালো লাগে, পাহাড় দেখতে ভালো লাগে, পাহাড়ে চড়তে উঠতে যাদের ভালো লাগে, এক কথায় যারা পাহাড়কে ভালোবাসেন, তাদের জন্য আদর্শ জায়গা ভুটান ভ্রমণ। ভুটানের সামচি শহরের পরিবেশ সত্যি বেশ ভালো, ছবির মতো সুন্দর। পাহাড়ের গায়ে শহরটি অবস্থিত। মনোরম আর শান্ত পরিবেশ। ভুটানের সামচি শহর থেকে যেদিকেই তাকাবো পাহাড়ের পর পাহাড়। ভুটানের এই ঢেউ খেলানো পাহাড় সত্যি একটা মজার বিষয়। ভুটানে
পেট্রোল ডিজেলের দাম খুব কম। প্রতি লিটার পেট্রোল 60 টাকা, ডিজেল 65 টাকা। ভুটানের নদীর ব্রিজটাও দেখতে অন্যরকম, একটা রাজকীয় বিষয়, রাজকীয়ভাবে তৈরি হয়েছে, দেখার মতো ব্রিজটিও।